কবিতাটা লিখেছেন সাধক কবি, প্রেমিক কবি, ভাবুক কবি, আমার পরম শ্রদ্ধেয় দাদু গুরু প্রয়াত পাগল বিজয় সরকার মহাশয়। এটা বহুল প্রচলিত গান। হরিসভায়, ত্রিনাথের মেলায়, বহু জায়গায় এই গান গায়, গাড়িতে, বাড়িতে। শোনা যাচ্ছে না কেন? বন্ধ করে রাখছিস? পাগল বিজয় সরকারের যে দর্শন, তিনি সঙ্গীত আকারে রেখে গেছেন আমাদের ধারে। এটা একটু ভালো করে যদি কেউ বোঝার চেষ্টা করে, কি বলেছেন সেই মহা মানবরত্ন পাগল বিজয় সরকার শুধু তো একজন কবি নয়, তিনি একজন মহাপুরুষ ছিলেন। কারণ আমি যে কটা দিন তার সঙ্গ পেয়েছি, পুরো একটা মাস আমি তার সেবা করার সুযোগ পেয়েছিলাম। এটা আমার সৌভাগ্য। এক মাস আমার কাঁধে হাত দিয়ে মাঠে পায়খানায় গেছে। উনি মাঠে ফাঁকা জায়গায় পায়খানা করতে খুব ভালোবাসতেন। অনেক কথা আমাকে বলেছে। এক বিছানায় শুয়েছি, এখন অবাক লাগে, কারণ মানুষ থাকতে তো মানুষ চেনা যায় না। না, ঠাকুর ভবা পাগলার একটা গান আছে, কত সোনার মানুষ এলো দেশে, তারা ঘুরে গেল পাগল বেশে, তুই চিনবি তারে অবশেষে, সে মানুষ দেশ ছেড়ে যেদিন পালায়। পাগল বিজয় সরকারের মুখের বাক্যে 65 বৎসরের বুড়িরও সন্তান হয়েছে। দূরে না সে, এই বনগা, ওটা হচ্ছে কামারগা রেলগেট, নয়া কামারগা যে রেলগেট আছে, ওই রেলগেটের থেকে 4-5টা বাড়ি পরে বাড়ি করেছিল। ভদ্রলোক দেহ রেখেছেন, উনি রেলে চাকরি করতেন, অ্যাকাউন্টস অফিসার ছিলেন। তার মার যখন 65 বছর বয়স ছিল, পাগল বিজয় সরকারের বাক্যে ওই সন্তান হয়েছিল। কোনো সন্তান তার ছিল না। কোনো একটা আসরে তার গোসাইয়ের ভূমিকায় পাগল বিজয় সরকার গান গাইতেছিলেন। তো এমন একটা ভাব জগতে উনি প্রবেশ করেছিলেন, উনি চোখ বন্ধ করে সেই ভাবে নিমজ্জিত ছিলেন। এই সময় ওই বুড়ি গিয়ে পাও ধরে বলেছিল, বাবা রে, আমি জীবনে মা ডাক শুনতে পারলাম না রে বাবা, আমার মতো হতভাগিনী কেউ নাই রে বাবা। তখন পাগল বিজয় সরকার বলেছিল, মা সামনের বছর তোমার ছেলে কোলে নিয়ে এই আসরে গান গাবো। সবাই ভাবতেছে কি কয়ে, চোখ বন্ধ করে কি বললো এ বুড়ি। পাগল বিজয় সরকার চোখ মেলে তখন ওই বৃদ্ধাকে দেখে বলেছিলেন, আপনারা চিন্তিত হয়েছেন সকলে, আমি আজকে বিজয় সরকার না, আমি আমার কবি রসরাজ তারকের ভূমিকায় দাঁড়িয়েছি। আমি চোখ বন্ধ করেছিলাম, যা বলেছে আমার তারক বলেছে, তার বাক্য মিথ্যা হতে পারে না। এবং সেই বুড়ি সন্তান সম্ভবা হলো, তার ছেলে হয়েছে। এই বিজয় সরকার কি লিখেছে, ওরা কান্দি মানুষ রতন, আরে পরমন সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মত।
জীবে দিতে পারে পথ। ওরে ওরা কান্দির সহজ সহজ সরল মত পথের পরে হরি নামে বাবা। এই সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে, কিন্তু একটা কথা শুনে যান, সনাতন ধর্মের সাধন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। জ্ঞান, যোগ, ভক্তি, 3 সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশ। আমি একদম শাস্ত্রসম্মত আলোচনাটা করছি। জ্ঞানীর কাছে নিরাকার ব্রহ্ম, তারা কখনো সাকার ভাবে না। আর যোগীর কাছে জ্যোতিস্বরূপ আত্মা, ওইটা দেখেই তারা শান্তি পায়। কিন্তু ভক্ত ভগবানকে দর্শন না পাওয়া পর্যন্ত তার শান্তি হয় না। এই যে ভক্তির সাধনা, যেখানে কোনো তন্ত্র মন্ত্র নাই, নাই কোনো বেদ বিধি আচরণ, একনিষ্ঠ ভক্তি। আরে একমাত্র প্রেম ভক্তি হচ্ছে ভগবানকে পাবার মূল পথ। বাচ্চাটাকে একটু ঠান্ডা করুন। কার বাচ্চা? ওর কেউ নাই এখানে? ওর কেউ নাই এখানে? এ মামনি, মামনি, এখানে ওর কেউ নেই? আচ্ছা, ওকে একটু নিয়ে সরে যেতে বলুন, ওদিকে যেতে বলুন। ও বোঝে না, ওর দোষ না। যাও ওই পাশে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, যাও মামনি, ওদিকে যাও, ওদিকে যাও, সামনে না, ওদিকে যাও, যাও। হ্যাঁ, ওই জায়গায় যাও, যাও যাও যাও, ওই কর্নারে চলে যাও। ও খুব ভালো মেয়ে, যাও ওই দিকে যাও। বাহ, বাবা আবার কি করছো? দেখুন, এই জন্য অশ্বিনী কর্তার গান আছে, প্রেম নগরে বাজগে বসা, আছে না? কি গান আছে না? তাহলে মূল হচ্ছে প্রেম। এই প্রেম আপনি কি করে লাভ করবেন? হরে কৃষ্ণ নাম গাইলেও প্রেম হয়, কিন্তু সেখানে রাগ রাগিনী, বিভিন্ন তাল সুর, এটা না হলে কিন্তু হবে না। শুধু হরে কৃষ্ণ নাম আপনি জপ করেন তো প্রেম হয় নাকি? আজ পর্যন্ত আপনাদের চোখে পড়েছে যে মালা জপছে আর কৃষ্ণ বলে কাঁদছে? কোনোদিন দেখেছেন কি না? আপনারা স্মরণ করে দেবেন। না, হবে না। কারণ কি? মালা জপতে গেলে জ্ঞান জগতে বিচরণ করতে হয়, গুণা ঠিক রাখতে হয়। যখন গুণার দিক লক্ষ্য থাকবে, প্রেম আর হবে না। এই জন্যে নামকে সুরের সঙ্গে মিশ্রিত করে বহু যন্ত্রানুষঙ্গের দ্বারায় যখন এটা ঠিক সঙ্গীতের ঢঙে পরিবেশন করা হয়, তখন কিন্তু প্রেম হয়। হরে কৃষ্ণ সুরে লয়ে গাইতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
গাইতে গাইতে প্রেম হতে পারে। কিন্তু হরিচাঁদ ঠাকুর এমন সাহস করে দিলেন, এক তাল, সুরটুর নাই, বেতাল। কারণ এক এক দল এক এক তালে মাতাম দিচ্ছে। একটু ভালো করে অনুধাবন করবেন। একদল মাতাম খোলায় গিয়ে হরি বল জয় হরি বল হরি, আর এক দল দাঁড়ে দাঁড়ে মাতাম খোলা রাইছে হরি বল জয় হরি বল হরি, আর এক দল কেবল ঢুকতেছে হরি বল হরি বল। তিনটে যখন এক জায়গায় মেশে তিন তাল হয়ে যায় না? বোঝা গেল কি? তুমি একটু হরে কৃষ্ণ নাম বেতালে গাইয়ে দেখাও তো দেখি প্রেম হয় কিরকম। অনসুরে গাইয়ে যদি যাই অনসুরি ধরে হরে কৃষ্ণ হরে কই শালারে বায়না করিস কিনে চান্দা সাথী যাইয়ে ডেকে নে এবার, ডলার পাও না না। কিন্তু এখানে সুর তাল এগুলোর ব্যাপার নাই, শুধু এক মন এক বাজনা। হরি বল জয় হরি, হরি বল জয় হরি, হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল, হরি বল জয় হরি বল, হরি বল। এই যে দোতারা বেহালা বাঁশি এর দরকার আছে? আছে কি? তাতে প্রেম হচ্ছে, ভাব সমাধি হয়ে যাচ্ছে। এ তো আমি দেখে না অভিভূত হয়ে যাই। হায় হায় রে, কি শক্তি সঞ্চার করেছে আমার আমার পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ, যাদের ধর্মের অধিকার ছিল না, আজ তারা সেই প্রেমের বন্যায় ভাসছে। তাই পাগল বিজয় কলম দিলেন, এই কলিযুগে দিতে পারে পথ। আমার ওরা কান্দি সহজ সহজ সরল মত পথের পরে হরি নামে দেখেছে একবার ওরে ভুলে থাকে সাধ্য আছে তার সে সময় নিজের বাধ্যতা। যেজন পারে তারে ডাকিতে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ধরে তার যুবা
গোসাই এমন কি ছিল হরির অমৃত লিখি আদি হরি চাঁদকে অবতার সাজালো। আপনারা আছেন যত জ্ঞানী গুণীজন, তারক কি করে করেছিল জনগ্রহণ সেই কাহিনী জানেন সর্বজন। যে কথা বলতে গেলাম ভাই, তারপরে গল্পের মধ্যে চলে যাই ব্যাঙের কথায় আমি ভুলি নাই। আপনারা কি জানেন ওই ব্যাঙ কোন বাড়িতে উঠেছিল? কারা জানেন হাত তোলেন। কাদের বাড়ি বলুন? কাদের বাড়ি? একজন হাত তুলেছে দেখেছি। আসতে আগে রাইট। এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম কল্যাণী ইউনিভার্সিটিতে ফোকলোর ডিপার্টমেন্ট যিনি প্রতিষ্ঠা করেছেন, লোক সংস্কৃতি বিভাগ, ফোকলোর ডিপার্টমেন্ট, ওনাদের বাড়ি। ওনার নাম হচ্ছেন ডক্টর তুষার চট্টোপাধ্যায়। ওনার বাবার নাম নয়নাঞ্জন চট্টোপাধ্যায়, ঠাকুর দাদার নাম দুর্গাচরণ চট্টোপাধ্যায়। তারক গোসাইয়ের বাড়ি এপার ওপার ওই জয়পুর। ওনার বাড়িতে একটা বিরাট দিঘির মতো খনন করতে করতে অনেক মাটির তলায় গিয়ে উঠল এক বড় ব্যাঙ। এমন ব্যাঙ কেউ তো দেখে নাই। দেখে আশ্চর্য হই হইল সবাই কি দেখলো খুলে বলি তাই। কি আছে মাটির নিচে? ব্যাঙ জ্যান্ত রয়, অসংখ্য চেটো লাগানো আছে। গায়ে দেখে সবাই অবাক হয়ে যায়। বিশাল আকৃতির এক ব্যাঙ, তার গা ভরা চেটো লাগানো। দুর্গাচরণ চট্টোপাধ্যায়কে ডাক দেওয়া হলো। দেখুন তো, সবাই আশ্চর্য হয়ে গেল। তাহলে এই ব্যাঙ এখানে কোথার থেকে এলো? গাই বা কেন এত মাটির তলায় চেটো লাগানো ছিল? দেখে নে, একটু ভালো করে দেখে নে, তারপর বাজা। খালি বাজাবার জন্যই পাগল হয়ে যাস। আমি অংশ শুনতে পারি না জীবন। অনেক জ্ঞানী গুণী পণ্ডিতদের আনা হল, দেখি কে কি সিদ্ধান্ত নেয়। হচ্ছে না। ওর মধ্যে একজন বলল, ঠাকুর মশাই, কি আমাদের এই গ্রামেই একজন কবির সরকার রয়, সে তো খালি কবি, সরকার নয় উন্নত মানুষ বলে পড়ে।
বলে কবি গান গায় তারক সরকার, তারে অনেকে তারক কাড়াল কয়। কেউ কেউ অবহেলা সূচক ভাবে ব্যঙ্গাত্মক সুরে অনেক কথা বলল, কিন্তু দুর্গাচরণ চট্টোপাধ্যায় বললেন আচ্ছা নিয়ে আস। কারণ কবি গান গায় যারা অনেক দিক দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে, তারা কোনো শাস্ত্রে গ্রন্থে কোনো প্রমাণ আছে কিনা দেখা যাক। তার গোসাইকে ডেকে নিল। তার গোসাই দেখে বলল হ্যালো, ঘুমাইতেছ কেন? বলুন ঘুমাইতেছ কেন? তার গোসাই ডেকে বলল তা আমি বললেই কি আপনারা বিশ্বাস করবেন? আমি তো বুঝতে পারতেছি ব্যাপারটা কি। একটু টোন দাও আমার বড় বক্সে, স্লাইট এক চুল যেটা একদম পুরো বন্ধ করে রাখছে। বাবা যারা যারা চলে যাবা আস্তে আস্তে শান্তভাবে যাওয়া। আমাদের কবিগান অনেকক্ষণ হবে, কিন্তু আমার আসর শেষ হবে, তারপরে আবার নিশিবাবু আসবেন, তিনি ভালো করে কষবেন, তারপরে গিয়ে বসবেন, তারপরে আমি আবার আসব, ওই কষণ আবার ছাড়াবো, তারপরে দুইজন মুখোমুখি দাঁড়াবো, তারপরে গান শেষ হবে। আমি জানি এর অর্ধেক লোক শেষ পর্যন্ত থাকতে পারবে না, সেটা আমি জানি। আস্তে, কিন্তু যারা যাবেন একটু আস্তে আস্তে যাবেন। এই আপনামা ইস হরিবল। তারক গোসাই বললেন যে আমি বললে আপনারা বিশ্বাস করবেন কি? দুর্গাচরণ চট্টোপাধ্যায় বললেন যদি বিশ্বাসযোগ্য তেমন কিছু হয় অবশ্যই বিশ্বাস করব। তখন বললেন এই যে ব্যাং আগের জন্মে একজন কামুক গুরু ছিল, গুরু সেজে সে কাম ক্ষুধা মিটাইল, সেই অপরাধে ব্যাং হয়ে জন্ম নিল। গুরু হয়ে দেখেন আমি একজন শিল্পী, বড় বড় নায়ক নায়িকা গায়ক গায়িকা আছে, কিশোর কুমার উত্তম কুমার, তারা তো আর গুরুগিরি করে নাই, করছে কি? দীক্ষা দিয়ে বেড়াইছে নাকি? কথা কর না কেন? মান্নাদের দীক্ষা দিয়েছেন? হেমা মালিনী দীক্ষা দিয়েছে নাকি? প্রসেনজিৎ দীক্ষা দিয়েছে? ঋতুপর্ণা দীক্ষা দিচ্ছে নাকি? দেয় নাই তো নাকি? শতাব্দী দীক্ষা দিয়ে বেড়াইছে? কুমার শানু দীক্ষা দিয়েছে কি? তাহলে গায়ক নায়ক এটা আলাদা জগৎ, কিন্তু যখনই কেউ দীক্ষা দিয়ে গুরু হবে, গুরু শব্দটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই গুরু হচ্ছে তাকে বৃদ্ধ বৃদ্ধ মানুষ দীক্ষা নিয়ে বাবা বলে ডাকছে, তার পায়ে হাত দিয়ে প্রণাম করছে নাকি? ঠিক তো নাকি? মানুষ ভবপারের সম্বল পাবার জন্য তার কাছে যাচ্ছে, আর সে যদি কপট গুরু হয়, লোভী গুরু হয়, কামুক গুরু হয়, তাহলে অবস্থাটা কি হয়? গুরু তো ধ্বংস হবেই, তার যারা শিষ্য থাকবে তারাও যাবে, সে কয়টাও নিস্তার পাবে না। তাই তারক গোসাই বললেন কামুক গুরু ছিল ব্যাং, মরণের পরে তাই এই জন্মে এসেছে সে ব্যাং রূপ ধরি। আর শিষ্য ছিল যারা যারা গো, তারা উদ্ধার হতে
চেটো হয়ে গায়ে লেগে এসে আসে, বলে তো রক্ত শুষে খাই। ওই শিষ্যগুলো চেটো হয়ে ওর গায়ে লেগে গিয়ে রক্ত শোষণ করে খাচ্ছে। দুর্গাচরণ চট্টোপাধ্যায় বললেন, তাহলে এর মুক্তির বিধান আছে? খুব সম্ভ্রান্ত পরিবার তো, এবং খুব বুদ্ধিমত্তা নিয়ে চলেন ওরা। বলছে কবিবর কি এই অপরাধ তো করেছে, কি কোনো মুক্তির বিধান আছে? বলে আছে। কি বলছে? যদি কোনো মহাপুরুষ যার মধ্যে সম্ভবী শক্তি বিদ্যমান, অর্থাৎ ইচ্ছা করলে কুণ্ডলিনী চেতন করতে পারে, দীক্ষা দিতে হয় না, এবং সত্যবাদী জিতেন্দ্রীয় হয়, সে যদি তাকে কৃপা করে আকর্ষণ করে তার চরণে আশ্রয় দেয়, তাহলে এ মুক্তি পেতে পারে। তখনই দুর্গাচরণ চট্টোপাধ্যায় বললে, এমন মানুষ কোথায় বা পাওয়া যাবে, আর কি করে তুমি যে ঠিক বলছো তা বিশ্বাস হবে? তারক গোসাই যখনই আকর্ষণ করিল, লাভ নিয়ে ওই ব্যাগ এসে তারকের চরণে পড়িল। প্রেমানন্দে হরি হরি হরে যত ভক্তগণ, উদ্ধার হলো ব্যাগ আর চেটো আমার তারকের কারণ। আমি একটা কথাই বলবো, মতুয়াদের মধ্যে অন্তত যারা গোসাই, সাধু, পাগল, যাদের মানুষ বিশ্বাস করে, তাদের কাছে যায়, দীক্ষা নেয়, পথের দিশারি বলে মেনে নিয়ে চরণে আশ্রয় নেয়, তারা একটু হুঁশিয়ার হয়ে চলাফেরা করবেন। কারণ ঠাকুর এসেছিলেন কিন্তু বেভিচার মুক্ত করবার জন্য। আমার অশ্বিনীকর্তার গানে লেখা আছে, আমার হরিচাঁদের অপার লীলা রে, লীলা বোঝে সাধকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুষাইতে বেভিচার। ইদানিং কিছু কিছু দেখা যাচ্ছে সেই বেভিচার কিন্তু প্রবেশ করেছে। এই রোগ কিন্তু ক্যান্সারের চাইতেও খারাপ, এইডসের চাইতেও খারাপ। এই জায়গাটা মতুয়াদের হুঁশিয়ার হতে হবে। তাহলে আগামী দিন এক এক করে ওই যে বৈষ্ণব, যে পবিত্র বৈষ্ণবীয় মতবাদ চৈতন্য মহাপ্রভু দিতে এসেছিলেন, তার মধ্যে যেমন ব্যভিচার প্রবেশ করেছে, পবিত্র ভাবটা নষ্ট হয়ে গেছে। এখন ব্যভিচার একটা স্বতঃসিদ্ধ হয়ে গেছে। নিজের স্ত্রীকে ফেলে দিয়ে বৈধব্য দশায় আশ্রয় পাত্রী নিয়ে বৈষ্ণবরা চলছে। এই একটা মতপথ হয়েছে না, আছে না নাকি? এটা চৈতন্য মহাপ্রভুরও মত না, নিত্যানন্দেরও পথ না, বানায় এনেছে। মতুয়ারা সাবধান হন, এইটুকুই আমি বললাম, আর বলবো না। কারণ ওই ক্যান্সার ব্যাধি কিন্তু প্রবেশ করেছে, এইটুকু বললাম। যদি আপনারা সাবধান না হন, আগামী দিনে খুব খারাপ হবে। কারণ আমি যদি মতুয়া গোসাই হয়ে দীক্ষা নিয়ে ব্যভিচার করি, তাহলে এই ব্যভিচারটা আমার শিষ্য থেকে ছড়াতে ছড়াতে যাবে।
তাহলে তারক গোসাই যিনি তারক ভাগবত টাইটেল পেয়েছিলেন, উপাধি, ওই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে। কবে পেলেন, কিভাবে পেলেন মনে আছে ভাবো? সেই ঘটনায় আজকে একটু আমি বললাম। দুর্গাচরণ চট্টোপাধ্যায় বৈষ্ণব অপরাধে পড়েছিল, তাই খণ্ডাবার জন্য নবদ্বীপে গেল। দোতরাটা একটু জোরে বাজাও, ছোট কি? নবদ্বীপের গোসাইরা পণ্ডিতরা বলল যে এই বৈষ্ণব অপরাধ যদি খণ্ডাতে হয় 7 দিবস, অর্থাৎ 7-8-56 প্রহর ভাগবত সপ্তাহ দিতে হবে। তাতে কয়জন পাঠক লাগবে? 12 জন, 2 ঘন্টা করে এক একজন। এই ভাগবত সপ্তাহ যখন বসলো, তারক গোসাই ভাবলেন আমি যাই একটু ভাগবত শুনি। ওই আসরে তারক গোসাই একটু দূরে, উনি গিয়ে বসে ভাগবত শুনতে লাগলেন। ভাগবতের শ্লোকগুলো যখন উচ্চারণ করতে লাগলেন, সেগুলো পরিষ্কার পরিশুদ্ধ, কারণ ওরা তো ব্রাহ্মণ, নাদ্য মাধ্য কাব্য এগুলো পড়াশোনা করে পণ্ডিত হয়ে এসেছে না। কিন্তু কোনো শ্লোক ব্যাখ্যা করতে যখন যায়, ব্যাখ্যায় কিন্তু ভুল হয়ে যায়, ত্রুটি পড়ে যায়। তখন ওই তারক গোসাই গায়ে ঝাড়া দেয়। যদি সঠিকভাবে ব্যাখ্যা না হয় তাহলে কি হবে? জানাশোনা মানুষ, পাঠক যারা লক্ষ্য করে তারা ওই শ্রোতা বসে বসে মাঝে মাঝে গায়ে ঝাঁকি মারে, বলো কিসে? মাথায় দেখি এলো ঝুল দেয়, ও মনে করে ভাবো না আমরা বুঝি ঠিকঠাক পাঠ করতে জানি। তখন পাঠক একজন বললেন, আচ্ছা আপনি যে মাঝে মাঝে মানে হচ্ছে না করছেন, কারণটা কি, কোথায় ভুল হচ্ছে? তখন তারক গোসাই করো জোরে করে নিবেদন, আপনাদের ভুল কি ধরতে পারি আমি অভাজন। তবে আপনারা যে শ্লোকগুলো উচ্চারণ করছেন, শ্লোকগুলো উজ্জ্বল নক্ষত্রের ন্যায়, কিন্তু মাঝে মাঝে যে টিকা, ওই টিকাগুলো কোথাও কোথাও যেন একটু কম থেকে যায়, তবুও বলছে না যে ভুল। কম থেকে যায়, কোথায় কোথায় কম থাকে বলতে হবে। বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেলেন তারক গোসাই। তখন তারক গোসাই বললেন, আপনারা ভাগবত ধরুন, 7 জন 12 জনেই বসুন, ভাগবত নিয়ে বসুন। আমি ভাগবতের প্রথম শ্লোক থেকে শেষ পর্যন্ত বলছি, আর কোথায় কোথায় আপনাদের ত্রুটি হয়েছে সেগুলো বলছি, এবং ঠিক কি ব্যাখ্যা সেটাও বলছি। ওরা ভাবলো এ আবার কোন মানুষ যার ভাগবতের প্রয়োজন নাই? ওই 12 জন ভাগবত নিয়েই নিয়েছে ঠাই। আর তারক গোসাই
ভাগবত ছাড়াই বলতে আরম্ভ করেছে। প্রথম থেকে শেষ শ্লোক পর্যন্ত তারক দিলেন সিদ্ধান্ত। আর ওই জ্ঞানীদের যেখানে যেখানে ভুল ছিল সমস্ত জায়গায় পরিপূর্ণভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে সংশোধন করে দিল। তখন ওই 12 জন পণ্ডিত বলেছিল, ভাই রে ভাই, জীবনে গ্রন্থ ভাগবত আমরা অনেক পড়েছি, কিন্তু জ্ঞান্ত ভাগবত আমরা আজ পর্যন্ত দেখি নাই। ওই 12 জনের অভিমত, ইনি হচ্ছেন জ্ঞান্ত ভাগবত। এই জন্য তারক ভাগবত উপাধি পেয়েছিলেন। কয়টা কব? এই তারক কর্তায় আগে বৈষ্ণব ছিলেন। শোনেন নারী নরে গান গেয়ে বেড়াতেন তারক তিলক মালা পরে। একদিন সাউনার আসনে তারক গাইতেছিল গান, বিপক্ষ কবিতারে প্রশ্ন করে দান। আমার কি অনেক বেশিক্ষণ বলা হয়ে যাচ্ছে নাকি বাবা? কারণ আমি তো পাই নিছি এত বড় করিয়ে। ধৈর্য আছে তো আপনাদের? ঠিক আছে, তাহলে থাকেন বসিয়া। আপনাকে আশীর্বাদ থাকলে পারবানি, অসুবিধা হবে না। কি প্রশ্ন বিপক্ষ কবি করেছে? যে শাস্ত্রে লেখা আছে, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারই স্বরূপ। তাহলে এই মানুষ হয়েই ভগবানের শ্রেষ্ঠ লীলারস আস্বাদিত হয়। কিন্তু এই মানুষের ভিতরে আমরা চিনব কেমন করে যে এই মানুষই সেই মানুষ? ভগবানের তো বেশি কিছু থাকে না, যে দুটোর জায়গায় 3টে চোখ, হাত 2 খানের জায়গায় 4 খান, এরকম তো থাকে না। তাহলে এই মানুষের মধ্যে সেই ঈশ্বরের আগমন। বলো হে কবি কেমন চিনিবে জনগণ? বাবা বাবা বাবা, ওই আসরে বসা ছিলেন মৃত্যুঞ্জয় গোসাই। আর তারক গোসাই ব্যাখ্যা করছেন, উনি শুনছেন। তাই তারক গোসাই বললেন, হ্যাঁ ঠিক, ভালো প্রশ্ন হয়েছে। তারক গোসাই বললেন, 49 চিহ্ন আর 32টি লক্ষণ যদি কোনো মানুষের অঙ্গে করা যায় দর্শন, ঈশ্বর বলিয়া তারে মানিবে তখন। 19টা চিহ্ন থাকতে হবে, 32টা লক্ষণ থাকতে হবে। গান শুনছে কে ওর মধ্যে বসে? কোন গোসাই? মৃত্যুঞ্জয় গোসাই। মৃত্যুঞ্জয় গোসাই খুব আনন্দ পাচ্ছে, বাহ বাড়ি সুন্দর গান হচ্ছে। কিন্তু তারক গোসাই গান গাইতে গাইতে যখন মৃত্যুঞ্জয় গোসাইয়ের দিকে তাকায়, মৃত্যুঞ্জয় যেন তারকের মন হরণ করে লয়। তারক গোসাই গান শেষ করিয়ে তাড়াতাড়ি চলে গেছে মৃত্যুঞ্জয় গোসাইয়ের দ্বারে। এইরকম শ্রোতা তো জীবনে দেখি নাই। গিয়ে করজোড়ে প্রণাম করেছে দ্বার। তা মৃত্যুঞ্জয় গোসাই ডেকে কয়, সরকার মশাই আজকে শুনলাম ভালো কবি গান, অনেক জায়গায় যাই, এত সুন্দর গান এখনো শুনি নাই, আপনি যা দিলেন সমাধান। আচ্ছা, এই যে 19টা চিহ্ন আর 32টা লক্ষণের কথা আপনি দিলেন, 32টা আপনি দেখিয়ে পান, দেখে কন না শুনিয়ে কন না পড়িয়ে মুখস্থ করিয়ে কইছে? তোর বেশি কিন্তু চড়া থাকে, সবসময় লক্ষ্য রাখবি।
অলয়েস। তারক গোসাই বলছে, না আমি তো দেখিনি। তারে দেখিবার তরে এ প্রাণ কাঁদে ভরে ভরে। কোথায় গিয়ে পাবো তারে? আমার মন নিল যে জন হরে, দেহ প্রাণ নিল যে জন হরে। গোসাই সেই মানুষকে তো খুঁজে বেড়ায়। তখন মৃত্যুঞ্জয় গোসাই বললেন, সরকার মশাই না দেখে এত ভালো করে বললেন আপনি, আর যদি একদিন একটু দেখতে পারতেন তাহলে আর কত ভালো বলতে পারতেন। কোথায় দেখবো? মৃত্যুঞ্জয় ডেকে বলে, তারকের সন্নিধান সেই হরি এসেছে, ওরা কান্দি বর্তমান। হরিচাঁদ রূপেতে এবে আবির্ভূত হলো, একবার প্রেমানন্দে ভক্ত হরি হরি হরি। শত হলেও সরকার মশাইরা কিন্তু অত তাড়াতাড়ি কোনো কিছু বিশ্বাস করে নেয় না, একটু চেখে নেয়, দেখে নেয়। কারণ তারা জ্ঞান মিশ্র ভক্তির জগতে থাকে, তো জ্ঞানের দ্বারায় বাছাই করে যাচাই করে তারপরে ভক্তির জগতে যায়। তারা বসে মনে মনে চিন্তা করে, তাহলে শেষ পর্যন্ত কি উনি ওনার গুরুদেবের ধারে আমার নিয়ে গিয়ে আমার দীক্ষা টিক্ষা নেওয়া হবে বলে এইসব করছে নাকি? আচ্ছা একবার যাওয়া ভালো, দেখা ভালো। ওই তারক গোসাই ওনাকে কে নিয়ে গেলেন হরি ঠাকুরের কাছে? মৃত্যুঞ্জয় গোসাই। তারক গোসাই ভাবে মনে, যদি থাকে ঊনবিংশ চিহ্ন তার, তবেই তো ভক্তিভাবে আমি করব নমস্কার। যখনই মৃত্যুঞ্জয় গোসাই তারককে সঙ্গে নিয়ে গেল, হরিচাঁদ দেখা মাত্র মনে মনে খুব আনন্দ পেল। আমি তুলে এত ভালো তোতা পাখি কোথায় পেলি রে? বলতো সেই কথা। সুন্দর হরি কথা বলবে, তোরা না এই তোতা। তার গোসাই ভাবছে, এই তো উনিও তো আমারে কেমন যেন কোরামিন দিচ্ছে। অত সোজা না, আগে দেখাও তোমার চিহ্ন। হরিচাঁদ ঠাকুর অন্তর্যামী, সবকিছু বুঝলেন। বুঝে তারককর্তাকে ওই চিহ্ন লক্ষণ দেখাবার তরে নিজের বাহু দিলেন প্রসারিত করে। আলস্য ত্যাগ করার করলেন ভান দয়াল হরিচাঁদ। তখন সমস্ত চিহ্নগুলো ফুটে উঠেছে হরিচাঁদের শরীরে। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়ে, ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্ন ওহি ফনাতায়, শঙ্খচক্র মিনজম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রীপতাকা জন্ম বিকল, গজস্কন্ধ কোকুনাদ করপদতল, নখচক্র নখমুদ্রা অতি সুনির্মল, সুধাকর সত্র আর সুধাকর যোগ, এই ঊনবিংশ চিহ্ন কহিলাম তত চিক্কন নখ চিক্কন নাভি সুগভীর, আজানুলম্বিত বাহু কমল শরীর। এক এক করে যখন দেখতে পাচ্ছে তারক গোসাই, সব ফুটে ফুটে উঠছে। সমস্ত হাতের তালু, পায়ের তলা, সমস্ত অঙ্গে তারক গোসাই দেখে সঙ্গে সঙ্গে হরি
করেছে আমৃত্যু নিয়ে। হরিবলা তোতা তারে ধরো, ওই যে মৃত্যুঞ্জয় গোসাই ধরে হরিপদে দিল। এই যে ধরা মরা শব্দটা অমনি চলে এলো। তাইতে ধরা যারা গুরু, ওরা শিষ্যদের ধরে হরিপদে জনমের মতো দেয় যে দান করে। কারণ বলে এই তো সেই আমি খুঁজি জানে, এই হরি ছিল আমার মধুর ব্রজ, আমার গৌর হয়ে নবদ্বীপে এই হরি এলো। একবার প্রেমানন্দে হরি 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 বল। বিভিন্ন রূপেতে বিভিন্ন সময়ে হয়েছে অবতার, এইবার স্বনামে এসেছে ওরা কান্দির মাঝার। এইবার সেই ক্ষীরদেশাই হরি গো, সেই ক্ষীরদ হতে এলো। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল হরি বল হরি বল। সদানন্দ এক তারক গোসাইরে নিয়ে 200 রাত বলা যায়। একা একা কয় ঘন্টা করছি দেখেছেন, 10টা বাজতে গেল। এরপরে বলে আরো 2 আসর আছে না, এই জায়গায় ফুল স্টপ দিলাম। এটা পরে আবার কবানে। তার কোষের জন্ম কাহিনী তো এখনো বলেই নাই, কারণ উনি প্রশ্ন করেছে যে উনি কি ছিল এমন যে উনি লিখে দেবে, তাই মানিয়ে নিতে হবে বলে না। শেষে গিয়ে একটা প্রশ্ন করেছে গুরুচাঁদকে কেন বাবা বলা হয়। এটা ছোট্টর মধ্যে এখন জবাব দিয়ে যাবো, আমি আর বাড়াবো না। উনি যদি বলে শোনো, হিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষার ইতিহাস দেখলে আমরা পাই প্রাচীন যুগীয় শিক্ষা আর মধ্যযুগীয় শিক্ষা, আধুনিক যুগের শিক্ষা। প্রাচীন যুগে তো কোনো টোল বা স্কুল কলেজ এগুলো ছিল না, লেখাপড়া শিখতে গুরুগৃহে যেত, তাই তো? আরে কপাল কি হয়েছে, সারা সন্ধ্যা ভরেই খালি সুর বাঁধলি। তা বাজাবি কবে তুই? এ বেলা বাদ দে, আমার কান নিয়ে আসবি কালকে। এ বাজাস নিয়ে 1টা মাস কিন্তু চলতেছি এইভাবে। তোর জন্য দোতারে ডাওয়ান সুর শোনা যায়, তারপরে আমার সুর চলে যায় ওই তারের টানে। দেখো তো তাহলে প্রাচীন যুগে শিক্ষা নিত কোথায়? গুরুগৃহে। শ্রীকৃষ্ণ বলরামও কিন্তু সন্দীপনী মুনির গৃহে গিয়ে করেছে বিদ্যায় অধ্যয়ন। ভালো করে বুঝবেন শিক্ষার কত প্রয়োজন। যাকে আমরা বলছি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনিও লেখাপড়া শিখতে গেছেন কোথায়? গুরুগৃহে। মধ্যযুগে আমরা বলি কি, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ করলেন এসে হরিনাম বিতরণ। সেই গৌরাঙ্গ কিন্তু টোলে পড়তে গেছে, মধ্যযুগে টোল হয়েছে, ত্রিপাঠী হয়েছে। তাহলে যত রাধাকৃষ্ণ এক হোক না কেন, পড়াশোনার দরকার আছে। আধুনিক যুগে শিক্ষার দায়িত্ব নিয়েছে সরকার, এই জন্য সবার সমান অধিকার, সর্বশিক্ষা অভিযান। যে টাইমটা দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কোনো শিক্ষার অধিকার ছিল না, কোনো অবতার এসে এই বঙ্গদেশে একটা স্কুল কলেজ, একটা প্রাইমারি স্কুলও কেউ করে দেয়নি। কিন্তু এটা আমি তাদের দোষ দিচ্ছি না, তারা সময় পায় নাই, ধরে নিলাম। এই জায়গা কেউ হাত দেয় নাই, এই জায়গায় একমাত্র হাত দিয়েছে আমার বাবা গুরুচাঁদ ঠাকুর।
তার বাণী আমরা যদি মানি, বাণীর মধ্যে যা আমরা পাই। তিনি আন্দোলন করেছেন, শিক্ষিত হতে বলেছেন, ভিক্ষা করিলেও সন্তানকে লেখাপড়া শেখাতে বলেছেন। শুধু বলেছেন তাই নয়, নিজে ৪,৫০০ স্কুল করেছেন। দলিত মুক্তির দায় তারে বাবা বলবো না, বাবা আর বলবো কোন জায়গায়। কোনদিন সত্যিতে পারবে কি ওই বাবা গুরুচাঁদের ঋণ? ভালো করে গুরুচাঁদ চরিত্র একটু পড়ে নিন। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। তাহলে এই দলিতের অধিকার যে বাবা দিল, একবার বাবা গুরুচাঁদ প্রেমানন্দে সবাই হরি হরি বল। এই জন্য বাবা বলে তাকে প্রণাম করি দান। প্রথমবারে আর বলবো না সভা বিদ্যমান, এরপরে এসে বসা ভসে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। আমার এই মা ভালোবেসে ঠাকুরের উদ্দেশ্যে 10 টাকা করলেন দান। জোরে জোরে সবাই একবার উলুধ্বনি দেন। মায়ের জন্য সর্বমঙ্গল হয়, নিবেদন করি তার ধারে। মা যেন অনায়াসে যেতে পারে শ্রীহরির বাজারে। প্রথমবারে ভাব এখানে করব সমাপন, এরপর সদানন্দ এসে দিবে দর্শন। সদানন্দ দেবে আনন্দ আসিয়া সভায়, দেখি এসে কোন ভাবে এসে কোন কোন কথা কয়। তবে প্রকৃত বৈষ্ণব প্রকৃত মতুয়ার মধ্যে পার্থক্য তো নাই। এক জগতে বাস করে এরা তো সবাই। মতুয়ার প্রেম ভক্তি হলো অকামনা, এরা তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। ব্রজ মানে শ্রী বৃন্দাবন বলি সমাধান, বৃন্দাবনের উপাসনা মতুয়ারা করে। রাধারানী যেমন কৃষ্ণ বলে মাতোয়ারা হতো। আমি তো জবাব দিলাম সভায় যথাযথ। কৃষ্ণ ছাড়া তন্ত্র মন্ত্র রাধার জানা নাই। কৃষ্ণ বলে কাঁদিত লই বিনোদিনী রাই। এই কৃষ্ণ পদে করেছিল আত্মসমর্পণ। কৃষ্ণ পদে সুখী বিধু মুখী সর্বক্ষণ। ঠিক কেমন মতুয়ারা ব্রজ প্রেমিক হয়। পরিষ্কার বলে গেলাম ধর্মরাজ সভায়। বাসনা না বাসো ভালো, তাতে দুঃখ নাই। তোমাকে বাসিব ভালো, এই তো ভিক্ষা চাই। আর কেন বেশি কথা বলবো সভা করে, সে কি বলে এবারে শুনিব এবারে। ওখানে রেখে দিন যে যা করছেন দান, আপনাদের দানে চলে অনুষ্ঠান। ভালোবেসে যদি কেহ নিয়ে আসে ভাই, তাতে কিন্তু আমার কোনো আপত্তি নাই। প্রতি বছর হয়ে থাকে এই অনুষ্ঠান, টাকা করি আপনারাই দিয়ে থাকেন প্রদান। সকলের দানের ফলে এই অনুষ্ঠান হয়। বারে বারে প্রণাম করি সকল ভক্তের পায়। আপনারা লক্ষ্য রাখবেন অনুষ্ঠানের প্রতি। এইটুকু বলে গেলাম সভারও সম্পত্তি। আপনাদের শুভ দৃষ্টি থাকিলে পরে আরো সুন্দর সুন্দর হবে বছরে বছরে। এইটুকু চিন্তা করি করে আশীর্বাদ করবেন এই অধমে। এক চলে বেশি বলে কিবা প্রয়োজন। প্রথমবারের ভাব আমি করি সমাপন, এরপর আসিবে সদানন্দ। এসে সভাতে দেবে সে আনন্দ। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। জয় ভগবান।